করা যায়? আমি বললাম যে কোথায় দেখা করবেন? তখন সে বলল চিড়িয়াখানাতে দেখা করবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, কখন যাব? তখন সে বলল বিকালবেলা। আমি বললাম আচ্ছা। তারপরে চিড়িয়াখানাতে গিয়ে আমি ওয়েট করা শুরু করলাম। কিছুক্ষণ পরে আমার ফোনের মধ্যে কল দিল। আমি ফোনটা রিসিভ করলাম, তো সে কোনো কথা বললো না। তারপরে ফোনটা কেটে দিল। আবার ফোন দিলাম কয়েকবার, বাট কোনো রেসপন্স পাই নাই। তারপরে আমি আর কি করলাম, ওখান থেকে চলে গেলাম। এরপরে বাসায় যাওয়ার পর সে আবার ফোন দিছে, আমি রিসিভ করলাম। বললাম যে আপনি এটা কি করলেন, আসার কথা বলে আসলেন না, চলে গেলেন। তখন সে বলল যে আমি আপনাকে কিন্তু দেখছি। আমি বললাম আপনি আমাকে দেখছেন, তবে আমারও তো আপনাকে দেখা উচিত তাই না? কথা বলতাম, দুজন পরিচয় হতাম, আরও ভালো লাগতো সামনাসামনি কথা বললে। তখন সে বলল যে আরেকদিন দেখা করব। আমি অবাক হয়ে গেলাম, কিরে ভাই, আমাকে দেখে চলে গেল, অথচ আমি দেখলাম না। তারপর আরেকদিন দেখা করার প্ল্যান করলাম। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, এবার যেহেতু আপনি আমাকে দেখছেন, আমি আপনাকে দেখিনি, তো এবার আমিও আপনাকে দেখবো, আপনিও আমাকে দেখবেন। বলেন এবার কোথায় দেখা করব? তখন সে বলল চলো এবার চিকলি বিলে যাই। আমি বললাম যে ও আচ্ছা চিকলি বিলে, ঠিক আছে, ডান। তারপরে আমরা শুক্রবারে দেখা করার প্ল্যান করলাম। কিন্তু আমার যতটা আনন্দ হচ্ছে তার থেকে একটু বেশি ভয় হচ্ছে, কারণ আমার পকেট ফাঁকা, আর চিকলি বিলে ঢুকলে শুধু টাকাই টাকা। কোনো মতে ফ্রেন্ডের কাছে ধার ধুর কইরা চিকলি বিলের সামনে যা দাঁড়িয়েছিলাম। একটু পরে ম্যাডাম আসলো, আয়শা বলল কি অবস্থা, ভালো আছেন? আমি বললাম যে ও তাহলে আপনি? হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। মানে এতক্ষণ ভালো ছিলাম না, শুধু ভয় লাগছিল, আবার যদি না আসেন চইলা যান কেমনটা লাগে তাই না? সো